আপনারা জানেন অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের তরফ থেকে আমরা প্যানেল ঘোষণার পরেই যেই সংবাদ সম্মেলন করেছিলাম সেই সংবাদ সম্মেলনে 4 দফা দাবি উত্থাপন করেছিলাম। তার মধ্যে যেই প্রধানতম দাবি ছিল সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যেই ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল সেই প্যানেলের সকলের প্রার্থিতাই যেন বাতিল করা হয়। আমরা এখনও সেই যে আমাদের দাবি সেই দাবির পক্ষেই অনড় আছি, কিন্তু আমাদের প্যানেলের তরফ থেকে আমরা হাইকোর্টে কোনো রিট করি নাই। এই রিটটি করেছেন বিএম ফাহমিদা আলম এবং সেই রিটের ব্যাপারে তিনি রিট করার পূর্বে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেন নাই কিংবা আমাদেরকে জানান নাই। এখন এই কারণে তাকে আমরা যে তার যেই অবস্থান সেই অবস্থানকে আমরা ডিজোন করছি না, এই দুইটা ব্যাপারেই আমাদের তরফ থেকে আমরা ক্লিয়ার করছি। আর আমরা মনে করছি যে তিনি যেই রিটটি করেছেন সেই রিটের যেই মোরাল গ্রাউন্ড সেই মোরাল গ্রাউন্ডটি ঠিক আছে এবং এই কারণে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আজকে যেই রায়টি দিলেন সেই রায়টিকে আমরা অনভিপ্রেত এবং উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার জন্য একটা পায়তারা হিসেবে সাব্যস্ত করছি এবং আমরা এটার প্রতিবাদই জানাচ্ছি এবং আমরা মনে করছি যে প্রার্থীর যেই রিট পিটিশন এইখানে কোনোভাবেই সামগ্রিকভাবে ডাকসু নির্বাচনকে বানচাল করার যেই পায়তারা সেই পায়তারা করা যাবে না। এটার পিছনে অবশ্যই কোনো হীন এজেন্ডা আছে, এটার পিছনে অবশ্যই কোনো বেআইনি উদ্দেশ্য আছে যেটা কোনোভাবেই আইন দ্বারা বিধিসম্মত না এবং একইভাবে যেটার মানে কোনো মোরাল গ্রাউন্ডে নেই আর কি।